এটাই সত্যি বড় বৌমা, আমাদের কারোর কোনো দাম নেই তোমার কাছে। লাভ নেই মা, এসব কথা বলে কোনো লাভ নেই। কারণ তোমার আমার কথায় বড় বৌদির কিচ্ছু এসে যায় না। মুখ খারাপ করবো তাতে গায়ের জ্বালাও মিটবে না। অপমান তো হজম করা যায়, কিন্তু যে মানসিক ক্ষতি বড় বৌমা আমাদের সবার করেছে সেটা কোনোদিনও ঠিক হবার নয়। না বাবা, কিছু একটা আছে যেটা ঠিক করা যায়। নন্দিনী, সব থেকে বেশি অন্যায় আপনার সাথে হয়েছে। অনেক কিছু করেছেন আপনি এই ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির জন্য। তারপরে আপনাকে বিশ্বাস করিনি, ভুল বুঝে গেছি। এখন ক্ষমা চাইলে কি ক্ষমা করতে পারবেন? নন্দিনী, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমিও চাইছি মা, তোমার খুব খারাপ সময় আমরা তোমার উপর ভরসা রাখতে পারিনি। পারলে ক্ষমা করে দিও আমাদের সবাইকে ছোট বৌমা। মা, মা এইভাবে কেন বলছেন? কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন মা? না ছোট বৌদি, তুমি আমাদের সব থেকে কাছের বলি আমরা এইভাবে বলতে পারছি। আমি তো জানি না আমার ভুলের কোনো ক্ষমা হয় কিনা। তুমি তোমাকে বলেছো, বলো কতবার বুঝিয়েছো, ভরসা দিয়েছো, আমি তোমার কথা শুনিনি। যখন সত্যিটা বলার দরকার ছিল আমি তখনও বলিনি, কিন্তু তুমি শুধু আমাকে বাঁচানোর জন্য নিজের মুখ বন্ধ করেছিলে। একবার আঙুল তুলে বলনি যে ও সব সত্যিটা জানে, একবারও বলনি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, সে আমাকে অভিশাপ দিত। হ্যাঁ, কিন্তু তুমি তো আমার বৌদি নও, দিদির মতো করে আমাকে আগলে রেখেছিলে। এমনকি আমার বউ ভাতে তুমি নিজের হাতে তত্ত্ব সাজিয়ে পাঠিয়েছ আমার। কাজের বহর দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। জানলে তো অশান্তি হবে, তাই ছোট বৌদি চুপচাপ নিজের কর্তব্য করে গিয়েছিল। ছোট্টা ভাই, তোর আর ছোট বৌদির মধ্যে ভুল বোঝাবুঝির সব থেকে বড় কারণ আমি। আমাকে ক্ষমা করে দিবি রে প্লিজ, ক্ষমা করে দেন আমাকে। রূপসা, ভেবেছিলাম বিয়ের পর তুই সব থেকে বেশি খুশি থাকবি, কিন্তু সব থেকে বেশি কষ্ট আমি তোকে দিয়েছি। না, আমি তো তোকে কত খারাপ কথা বলেছি, কত খারাপ ভেবেছি তোকে, কত খারাপ শুনিয়েছি আমি তোকে। ছোট্টা ভাই, ঠেকে ঠেকে যাদের শিক্ষা হয় না, এই কষ্টগুলো তাদের পাওনা থেকেই যায়।
কথাগুলো বলা হয়নি। আসলে আমি মানতেই চাইনি, কিন্তু সত্যি এটাই, আপনি না থাকলে আমাদের সবার কপালে অনেক দুঃখ ছিল। আপনি এবারে অনেক কিছু পাল্টে দিয়েছেন, পরিবেশ আর আমাকেও। পারলে আমাকে ক্ষমা করবেন। সেই যোগ্যতা নেই আমার নবাব। আমি যেটা পারি, যেটুকু জোরে লড়ে গেছি, সেটা আমি কালকেই আপনাকে বলেছি নবাব। আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি নবাব। আগেও বলতে পারতাম, শুধু নিজেকে বুঝতে সময় লেগেছে। আর এই বড় ভুল বোঝাবুঝিটা যে মিটেছে, সেটাই আমার কাছে অনেক। আরো অনেক অনেক কিছু বলতে চাই আমি আপনাকে, অনেক কিছু বলতে চাই, কিন্তু কিছুই গুছিয়ে উঠতে পারছি না নন্দিনী। আমি জানি নন্দিনী অনেক বড় মনের লোক, ওই সব কিছু মনেও রাখবে না, কিন্তু কমলিকার হাজবেন্ড হয়েও আমি বলছি, ও যা করেছে তোমরা ভুলে যেও না। ওর পাপ ক্ষমার অযোগ্য। আজ আমি কোণঠাসা বলেছি, যার চাল মেটানোর মিটিয়ে নাও, কিন্তু আর তো কটা দিন, তারপর তোমাদের কোণঠাসা হওয়ার মতো এই বাড়িতে একটা কোণও যে থাকবে না। রাস্তায় গিয়ে দাঁড়াবে তোমরা সব কটা মিলে। এই হারের বদলা আমি এই বাড়িটাকে জিতেই নেব। সব ঠিক হয়ে গেছে মা, আমার কোনো খারাপ লাগা নেই। ভালো কি আবার, যার হাত ধরে এ বাড়িতে সুখ এসেছিল, আমরা তাকেই ভুল বুঝলাম। ঠাকুর ঠাকুর পারলে আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও ঠাকুর। আসল হার দিয়েছিলাম রূপসাকে, সেটা রাতারাতি ইমিটেশন হয়ে গেল কি করে? বড় বৌদির কাজ একবার যাচাই করে দেখলে হয় না? কিন্তু কিভাবে? তোকে ছাড়তে পারি শুধু যদি তুই সত্যি কথা বলিস। তাহলে বল, মায়ের ঘর থেকে হারটা কোথায় গেল? নবাব নন্দিনী।